সর্বপ্রথম আমরা একটা ফোনের ভালোভাবে চেক করে নেই ডিজিটাল মিটার দিয়ে। তো আমরা প্রত্যেক সময় যে টেকনিকে কাজগুলো করি আমরা প্রত্যেকটা আইসির আশেপাশে ভালোভাবে চেক করি। তো আমরা এটা হচ্ছে চার্জিং সেকশনে সমস্যা। তো ফোনটা রাত্রে ঘুমানোর সময় চার্জ দিছিল, পরবর্তীতে আর অন হচ্ছে না। তো আমরা কুল টেস্টের মাধ্যমে চেক করতেছি যে মোবাইলের মধ্যে কোনো শর্ট আছে কি না। তো বিভিন্ন আইসির কম্পোনেন্টের পাশে আমরা বিভিন্নভাবে চেক করে নিচ্ছি। তো তারপরে আমরা ভোল্টেজ চেক করব যে ভোল্টেজ ইন আউট হচ্ছে কি না। তো আমরা সর্বপ্রথম যে আইসিটার পাশে মাপ দিচ্ছি এটা দিয়ে ঢুকেও পাইপ বুল, আউটপুটেও বাইরে হয় পাইপ বুল। তো আমরা এখন যে জায়গায় চেক করতেছি এটা হচ্ছে চার্জিংয়ের একটা ড্রাইভার আইসি, যেই জায়গার মধ্যে ফাইভ বুল ঢুকে আবার আউটপুটও ফাইভ বুল চলে যায়। তো আমরা এগুলা ভালোভাবে চেক করতেছি। তো চেক করার পর আপনাদেরকে বোঝাবো। তো আমরা এখন মাদারবোর্ডের সাথে আমরা মাদারবোর্ডটাকে ডিসপ্লের সাথে কানেকশন করে নিচ্ছি। তো তারপরে আমরা আই চার্জারের সাহায্যে আমরা চেক করব ডিসপ্লের গ্রাফিক্সে বা কোনো পাওয়ার আসে কি না। যদিও বা সেটটা এখন ডেড অবস্থায় আছে, কোনো পাওয়ার বা কোনো কিছু নাই। তো আমরা আই চার্জারের মধ্যে দেখতে পাচ্ছেন কোনো ধরনের রিডিং বা কোনো ধরনের এম্পিয়ার কোনো কিছুই আসতেছে না। তো আমরা এখন মিটারের সাহায্যে আমরা এটার ভোল্টেজগুলো চেক করবো আমাদের 5 ভোল্ট চার্জিং এসির গোড়ায় যাচ্ছে কিনা। তো আমরা সর্বপ্রথম ড্রাইভার আর চিরাতে চেক দেবো 5 ভোল্ট পাচ্ছি, তো অপর প্রান্ত আমাদের 5 ভোল্ট আছে কিনা। তো আমরা যদি অপর প্রান্ত 5 ভোল্ট পাই সঠিকভাবে, তাহলে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 5 ভোল্ট আছে। ড্রাইভার আসির থেকে সর্বপ্রথম চার্জিং পোর্টের থেকে যে ভোল্টেজটা আসছে এটা ঠিকঠাক মতো আমাদের 5 ভোল্ট পাচ্ছি। তো অপর প্রান্তে দেখেন ভোল্টেজটা একদম স্টেভাবে থাকতেছে না, উঠানামা করতেছে। 5 ভোল্ট উঠানামা করতেছে, 4 ভোল্ট 5 ভোল্ট 4 ভোল্ট এই ধরনের। তো আমাদের মিটারের দিকে লক্ষ্য করেন 5 ভোল্ট কিন্তু কোনো প্রকার থাকতেছে না এই জায়গাটার মধ্যে। যে ভোল্টেজটার সাহায্যে একটা চার্জিং এসি রানিং হবে, একটা ফোন চার্জ হবে। তো 5 ভোল্টে যাতে কারেন্ট নাই, তাহলে এই ফোনটা চার্জ হবে কিভাবে। তো আমরা এই কাজটা এখন আপনাদেরকে করে দেখাবো। তো আমরা অপর প্রান্ত থেকে একটা জাম্পারিং করব। জাম্পারিং করার মাধ্যমে আমরা কাজটা সাকসেস করব। তো আমরা সুন্দরভাবে এখানে ড্রাইভার আইসিটা লাগালেও হবে, আবার জাম্পার করলেও হবে, তবে ড্রাইভার আইসিটা চেঞ্জ করে দিলে ভালো হবে। তো আমরা পরীক্ষামূলক এখানে এখন জাম্পার করবো। জাম্পার করে দেখবো আমাদের ফোনের চার্জিং আসে কিনা বা ব্যাটারিতে চার্জ নেয় কিনা। যদিও বা ব্যাটারি একদম টোটালি খালি, যেহেতু এটা চার্জ নাই সেহেতু এটা একদম খালি। তো আমরা এখানে 5 ভোল্ট পাচ্ছে না, চার্জিং এসি 5 ভোল্ট পাচ্ছে না। তো আমরা এখন এখানে জাম্পার করে দিচ্ছি। তো জাম্পার করে দেওয়ার পরে আমরা আই চার্জারের সাহায্যে আবার চেক করবো যে আমাদের ফোন চার্জ হয় কিনা, পাওয়ার আসে কিনা। তো কাস্টমার দিয়ে গেছে নাইডে অনেকগুলো ফোনের কাজ করছি, তো সর্বশেষ এই ফোনটা হাতে নিছি। তো এই ফোনের স্টিলগুলো আমরা তুলতে হয়েছে বা বিভিন্ন ধরনের চেক করতে হয়েছে। তো এই ফোনের চার্জিং ফুটও ভালো, সব কিছু ভালো, পাওয়ার আসে না, টোটালি এটা মরা ছিল। তো আমরা মরা ফোনটারে এখন যথা করবো, চার্জিংটা ঠিক করবো। তো আমাদের এখন চার্জ হয় কিনা চেক করুন। তো আমরা এখন আই চার্জারের সাহায্যে আবার চেক করবো এম্পিয়ার নিচ্ছে কিনা, চার্জ হচ্ছে কিনা। এখন সঠিকভাবে চার্জ হচ্ছে এবং লোগো আসছে, ফোনের মধ্যে চার্জিং লোগো চলে আসছে এবং চার্জ নিচ্ছে, ভালো একটা এম্পিয়ার নিচ্ছে। তো আমাদের ফোনের এই ফোন আমরা কিভাবে মেরামত করলাম বা কিসের সাহায্যে আমরা সব কিছু ঠিক করলাম। তো আমরা সরাসরি চলে আসলাম ডায়াগ্রামে। তো এটা হচ্ছে চার্জিং আইসি। এই চার্জিং আইসির মধ্যে 5 ভোল্ট আমরা কই থেকে পামু। তো এটা হচ্ছে পিএম পাওয়ার আইসি, পাওয়ার ম্যানেজমেন্ট আইসি। বিভিন্ন কম্পোনেন্টে, বিভিন্ন সিপিইউতে, তারপরে নেটওয়ার্ক আইসিতে বিভিন্ন জায়গায় পাওয়ার সংগ্রহ করে বিভিন্ন ধরনের ভোল্টেজ ইন আউট করে। তো আমরা এটা হচ্ছে এই জায়গার মধ্যে একটা চার্জিংয়ের ছোট্ট একটা ড্রাইভার আইসি আছে। ইন হয় 5 ভোল্ট, আউট হয় 5 ভোল্ট। তো আউট 5 ভোল্ট যায় চার্জিং এসির মধ্যে, আর চার্জিং ফুডের মধ্যে ইন হয় 5 ভোল্ট। তো ইন হয় 5 ভোল্ট কিন্তু আউট হয় না। তো আমরা এই জায়গার মধ্যে দেখেন মাউজের মাথা দিয়ে দেখাই দিতেছি যে আমরা কোন জায়গার থেকে ভোল্টেজটা ম্যাচিং পাইছি এবং কোন জায়গার থেকে ভোল্টেজটা আমরা ঠিকঠাক মতো পাচ্ছি না। তো এই কাজটা আমরা চার্জিং ফুড চেঞ্জ করলেও হইতো না, বা চার্জিং আইসি চেঞ্জ করলেও হইতো না। তো আমরা কিভাবে কাজ করলাম বা ডায়াগ্রাম দেখে বা ডায়াগ্রাম বোঝার জন্য চেষ্টা করবো। তো আমি ডায়াগ্রাম দিয়ে কাজটা করিনি, আমরা মিটারের সাহায্যে বা বিভিন্ন ভোল্টেজ দেখে আমরা কাজ করছি। তো এটা হচ্ছে ভিভার্সের 5 ভোল্ট, তারপরে এটা হচ্ছে চার্জিং ইন 5 ভোল্ট। তো এই জায়গার মধ্যে ভিভার্স থেকে 5 ভোল্ট ড্রাইভারের মাধ্যমে সোজা চলে যায় চার্জিং এসিতে। তো আমরা কই থেকে কোন জায়গায় ধরতে হবে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে চার্জিংয়ের প্রথম
যে বাম পাশে যে লাইনটা আছে এটা হচ্ছে 5 ভোল্ট ঢুকে, আবার আউটপুটেও 5 ভোল্ট চলে যায়। তো আউটপুটের মূলত 5 ভোল্টটা যাচ্ছিল না। তো এই আউটপুটের এই জায়গাটা আমরা ছোট্ট একটা জাম্পার করি, জাম্পার করার পরে আমাদের কাজটা হয়, পরে অন্য বোর্ডের থেকে আমরা আইসিটা চেঞ্জ করে দিই।